আপনাদের কি মনে হইতেছে না যে আ ঈদের পর থেকে বা ঈদের কয়েকদিন আগে থেকে যে ভিসা আমরা নিউজ শুনতাম, এই অঞ্চলের ভিসা হইছে, ওই অঞ্চলের ভিসা হইতেছে বা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে বা পাসপোর্ট রিটার্ন হওয়ার আ আবার এম্বাসি ডাকতেছে বা বিএফএস গ্লোবাল ডাকতেছে। এগুলো খুব কম শোনা যাচ্ছে। কিন্তু ফেসবুকে গেলে আবার দেখবেন যে আ যে যারা এই ইনফরমেশন গুলা দেয় যে এত পাসপোর্ট কালেক্ট করা হইছে, এত পাসপোর্টে ভিসা পাইছে, এত পাসপোর্ট রিজেক্ট হইছে। তো সম্পূর্ণ আলাদা। মানি আপনি একটা জিনিস এখানে একটা জিনিস শুনতে পারছেন, ব্লগারের কাছ থেকে একটা জিনিস শুনতেছেন। কিন্তু আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন সম্পূর্ণ ডিফারেন্ট। এখন ওরা কি আন্দাজে আ বা কোনো ধরনের সংগ্রহ বা কালেকশন ছাড়াই বা কোনো অথেন্টিক নিউজ ছাড়াই এগুলা কি শেয়ার করে কিনা? আমার মনে হয় কি এগুলো একটা আন্দাজের উপরে আপনারা আ যারা এগুলা চালায়, যারা পেজে ইনফরমেশন গুলা দেয় আন্দাজের উপরেই ঢিল মারে। কারণ এটাও সত্য কথা যে আন্দোলনের পরপরই বেশিরভাগ দেখা গেছে যে একটু স্লো হয়ে গেছে। এটা বিগত আপনার যত আন্দোলন হইছে, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যখনই আমি বলছিলাম যে আস্তে ধীরে যখন একটা সূচনা শুরু হয় দেওয়া, তখনই একটা এমন কোনো উদ্দেশ্য আকারে হোক আর যেকোনো আরে হোক তখন একটা ধীরগতি হয়ে যায়। যেমনটা এখন দেখতেছি। ঈদ মানলাম, যেহেতু ঈদের এখন একটা ছুটি ছিল, বিএফএস গ্লোবালও বন্ধ ছিল কয়েকদিন। বাট ইতালির কিন্তু কোনো ধরনের যে আ প্রশাসনিক কাজগুলা কিন্তু ওগুলো বন্ধ নাই। ওগুলা কিন্তু চলমান। তো সমস্যাটা এখন কোথায়? সমস্যা হচ্ছে এখন ঢিলামি দেওয়া শুরু করছে কি আপনার বিএফএস গ্লোবাল না ইটালি এম্বাসি, সেইটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? কয়েকদিন আগেও আমি অনেক ভালো নিউজ পেয়েছিলাম। অনেকের মেসেজ আসছে, অনেকের পাসপোর্ট রিটার্ন থেকে আবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল আসতো, মেসেজ আসতো। এগুলারও নিউজ শুনতেছি না। আস্তে এটা ধীরগতি হয়ে গেছে। কিছু শুনতেছি, বাট সেইটা প্রয়োজন অনুসারে না। মানে আগে যেরকম প্রয়োজন ছিল যে নিউজগুলো আসার, এখন কিন্তু প্রয়োজনের বাইরেও মানুষের এখন অধীর আগ্রহে আছে এই নিউজগুলা কেন আসতেছে না। তারপর এখন ২০২৫ সালে দেখা যাচ্ছে যে অনেকেই আ আবেদন করছিল ক্লিক ডে তে। তো ওদের অনেক নুরস্থা কিন্তু এখনো বাকি আছে যেগুলা ওঠার সম্ভাবনা এই মাসেই হওয়ার কথা। কিন্তু ওগুলোও ধীরগতি। আমি আ সর্বশেষ শুনছিলাম কিন্তু আপনার এপ্রিল থেকে শুরু হয়েছিল ২৫ এর ক্লিক ডে আ কাগজগুলো ওঠা। ঠিক আছে? এটা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। বাট এখন এই সময়ে কিন্তু অনেক নুরস্থা ওঠার কথা। আশা করি হয়তোবা এই মাসে বা আগামী মাসে আরো বেশি আকারে নুরস্থা উঠবে। সমস্যাটা এখন যে দাঁড়াইছে, আপনি তো এখন এই যে কথাটা শুনতেছেন যে নুরস্থা উঠতেছে। আসলে যারা ২৩-২৪ সালে আছে তারা কিন্তু মেজাজ খারাপই করবেন। এখন দেখেন আমার গতকালও একজন এক আপু আমাকে নক দিল যে যাকে আমি অনেক আগেও তিনি তার হাসব্যান্ডের কাগজ রিজেক্ট পাইছিল। ওই আপুর এই হাসব্যান্ডের এবার অ্যালেন নুরস্থা একবার জমা দিছিল তো উনি রিজেক্ট খাইছে। এটা আমি আগেও বলছিলাম যে এই নুরস্থায় ভিসা হবে না। পরবর্তীতে তিনি আবার এই কয়েকদিন আগে আমাকে আবার একটা রিসিভুতা দেখালো। যেটা অ্যালেন নুরস্তার রিসিভুটা কার্তাবলু ওটা লেখাই থাকে। কার্তাবলু লেখা থাকে। রিসিভুতা অ্যালেন নুরস্তার লেখা থাকে এটা। তো তিনি আবার আমাকে দিল ভাই এটাও তো মনে হচ্ছে কার্তাবলু রিসিভুতা। তখন আমি বুঝলাম যে আপনারা তো আগেই বলছে এইগুলা করে আর লাভ নেই। কিন্তু তিনি বললেন যে তার হাসব্যান্ড এই কথা শুনেই না। তিনি যেভাবেই হোক ইটালি যাবেন। আসলে কি বলবো এসব মানুষ আমি চিন্তার বাইরে যে ইটালি করে কিন্তু এই যে অনেক মানুষগুলা না জেনে শুনে ইটালি এম্বাসিতে যত সব অপ্রয়োজনীয় কাগজপত্র বা নুরস্থাগুলা দিতেছে যেগুলা জানে অলরেডি যে এগুলা রিজেক্ট খাবে। তবুও দিতেছে। এই যে বারবার ইটালির তো সুবিধা। ওরা আপনার যত ফল্ট কাগজপত্র দিবেন তাদের জন্য ভালো। তারা তো টাকা পাইতেছে। এটার চিন্তা কাদের বিষয়? চিন্তা হচ্ছে এই যে ফেঁসে যায়, এই যে এগুলোর ভিতরে চেক শুরু হয়ে যায় এবং যত নুরস্থাগুলা জমা পড়তেছে, এইসব ভেজালের নুরস্থাগুলা, সেগুলা কিন্তু আরো ধীরগতি করতেছে। ঠিক আছে? এখন দেখেন, এখন কারো ধৈর্য বলতে তো কিছু নাই। আমি বলব এইসব বিপদগুলো আসলে আপনারা নিজেই ডেকে আনছেন। বিকজ আমরা তো ধৈর্যহারা হয়ে গেছি। অলরেডি ২-৩ বছরের অনেকের হয়ে গেলেও আমরা জানি। কিন্তু পুরোনো নিউজগুলা কিন্তু ২৩-২৪ সালের নুরস্থাগুলোর কোনো খবর নাই। চিন্তা করতেছে অনেকে ২৫ সালের নুরস্থা নিয়ে। ২৫ সালের নুরস্থা উঠবে। এখন নতুন মানুষ আসতেছে। আরো যারা জানে না, বছরের পর বছর তো এই ইটালি করে অনেক মানুষ এড হইতেছে আরো। ঠিক আছে?
ওই যারা 23-24 বেদনায় ভুগতো তারা কিন্তু জানে এই কষ্টটা। আপনারা তো একই জেনারেশন না, আরো জেনারেশন অ্যাড হচ্ছে এটার ভিতরে। এই জেনারেশন অ্যাড হয়ে হয়ে দেখা যাচ্ছে 23-24 সালেরটা কোনো এখন কোনো আকারেই পড়তেছে না। একবার শুনতেছি ইস্যু, আরেকজন বলতেছে এইটা, আরেকবার বলতেছে এইটা, আবার সামনে দেখেন কোন ঘোষণা আসে। আমার তো মনে হয় সামনে এখন তো দেখা যাচ্ছে যে ভিসা কিছু কিছু দিতেছে যেগুলো অলরেডি রিজেক্ট হয়ে গেছে, আপনার কাছে রিজেক্ট হয়ে গেছে। মানে কি, আপনার কাছে আপনার মালিকও জানে, আপনার মাধ্যমও জানে যেটা রিজেক্ট। যেমন কয়েকদিন আগে একজন কাগজ দিল যে তার রিজেক্টের একটা পেপার, লোস্তা আকারের মতোই দেখতে, ওই পেপারটা এসে গেছে যে আপনার এই নলস্থায় ভিসা হবে না, বিকজ আপনার মালিকের এই ডকুমেন্ট চাওয়া হয়েছিল কিন্তু ওগুলো দিতে পারেনি, তাই আপনার রিজিত রিজিত মানে রিজেক্ট হয়ে গেছে আপনার নলস্তা। তো ওই নলস্তা কিন্তু স্টিল আপনার বিএফএস গ্লোবালে জমা আছে ইটালি অ্যাম্বাসিতে, তো সেগুলো কিন্তু রিজেক্ট দিতে আসে না। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আগামীতে হয়তো বা এমন একটা ঘোষণা আসতে পারে যে যার ভিসা দেওয়ার হয়ে গেছে, এখন যেগুলা আছে এগুলা সব রিজেক্টের কাঠগড়ায় পড়ে গেছে, এমন যদি একটা ঘোষণা দেয়, তবুও আসলে মানুষগুলা একটা তো রিজন পাবে যে আচ্ছা ঠিক আছে এগুলা সব রিজেক্ট। তখন মাধ্যমকে ধরতে পারবে যে এগুলা তো রিজেক্ট, এখন আমার যে টাকাগুলো আছে দেনা পানাগুলো আপনি পরিশোধ করে দেন। এইটা হয়তো বা হতে পারে অচির ভবিষ্যতে, বাট ওইটা আমি মনে করি যদি ওভাবেও হয় তবুও মানুষ অ্যাকসেপ্ট করবে সেই ব্যাপারটা। ধরেন এখন তো যেগুলা জমাইতেছে, যে রিজেক্ট গুলো হচ্ছে এগুলো হয়তো বা জমাইতেছে একসাথে, হয়তো বা আপনার একটা নিউজে বা একটা ঘোষণাপত্রের মাধ্যমে সেগুলাকে রিজেক্ট দেওয়া হবে। আমি সেটাই কাম্য করি। শেষে কিন্তু আপনার যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? অনেক মানুষগুলা এখান থেকে হয়তোবা একসাথে আপনার যেভাবে আপনার রিটার্ন পাসপোর্টগুলা পেয়েছিল মানুষ, একটা ঘোষণাপত্রে দেওয়া হয়েছিল যে ১ মাসের মধ্যে ২ মাসের মধ্যে সব রিটার্ন পাসপোর্ট দেওয়া হবে। এমনইভাবে যদি আবার কোনো ধরনের ঘোষণায় বলা হয় ২ মাসের মধ্যে আপনাদের সবগুলা একসাথে রিজেক্ট দেওয়া হবে, যেগুলা ভিসা হবে না, যেগুলো ফেক নলস্তা আছে, যদি হয়ে থাকে তাহলে তো মানুষজন অনেক বাঁচবে। বাট এটা আমার মনে হয় না এটা এমনভাবে করবে, বিকজ ওই যে বললাম তাদের সিন্ডিকেট আছে, ইটালি অ্যাম্বাসিরও সিন্ডিকেট আছে, কিছু কিছু তাদের ব্যাকআপ দিতেছে, তাদের যে আভ্যন্তরীণ মানুষগুলো জড়িত আছে এইসব ব্যাপারে, একবার সরাসরি জড়িত আমি বলবো, পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক জড়িত ছিল, তাই তারা এগুলা ব্যাকআপ দিতেছে। তো আশা করি কোনো না একটা কোনো এমন একটা সলিউশন আসুক, ওপর মহল থেকে হোক নিচু মহল থেকে হোক, যে এইসব নলস্থাগুলা অতি তাড়াতাড়ি অতি দ্রুত সমাধান যেভাবেই হোক হোক ভাই। নতুন জেনারেশনকে আমি বলবো ইটালি পুরোপুরি, আপনারা ইটালি ইউরোপের কান্ট্রিতে একটি স্টেবল কান্ট্রি না বর্তমানে, এবং এর ভিসা রেশিও বলতে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগে না, এই জন্য ওয়ার্ক ভিসায় বা তেমন কোনো ভেজাল নাই কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন লাগে না বা ইন্স্যুরেন্স লাগে না। তো এসব কারণেই কিন্তু মানুষ ইটালি ভিসার ক্ষেত্রে কি বলে হুমুর খেয়ে পড়ে। এবং আমি বলবো পরবর্তীতে আপনারা যদি কোনো দেশে যাওয়ার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন অবশ্যই ইটালি অ্যাভয়েড করেন। ইটালি রাষ্ট্রটা এমন হয়ে গেছে, এটা একটা সিন্ডিকেটে ভরপুর ভাই। এই সিন্ডিকেটে আপনাকে যদি কেউ বলে ১-২ মাস বা ৩ মাস ১ বছরের মধ্যেও যদি বলে যে আপনাকে ইটালি নিয়ে যেতে পারবে, তবুও সে আপনার কাছে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে? এর কোনো সময় লিমিটেশন নাই। একজন ফেসবুকে একজন কমেন্টকারী লিখছে যে তার আ আশেপাশের মানুষের বাচ্চা হয়েও স্কুলে ভর্তি হয়ে গেছে। এমন সব হাসি ঠাট্টা মিমে করে অনেকে নিউজ বানাইতেছে, এবং সত্যি কথা, এটা কিন্তু বাস্তব কথা। ঠিক আছে? যে মানুষজন কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, কিন্তু একজন ব্যক্তি এই ইটালি আশায় পড়ে আছে। এবং অনেকে হয়তোবা এটা খুবই অসন্তোষজনক একটা কথাবার্তা যে মানুষজন ইটালির আশায় নিয়ে সবকিছু কাজকর্ম রেখে এই একটা চিন্তা, বিকজ অনেকগুলো টাকা এখানে আপনার লগ্নি করছে এবং সেজন্য কিন্তু তার রাতে ঘুম হয় না, কোনো কিছু ভালো লাগে না। এই ২-৩ বছর তার এভাবেই কাটতেছে। আমি বলব এগুলার চিন্তা আপনি একবারে মনে করেন যে আপনার লাইফ থেকে নির্মূল করেন বা এটার কোনো সেক্টর না, এটা বাদই দিয়ে দেন। সবচেয়ে ভালো হয় অন্য চিন্তা করেন। একটা টাকাগুলা আছে আপনার, হয়তোবা দেখেন এখন কিছু করার নাই। আপনার মধ্যে এখন রিজেক্টের পেপার হয়তোবা হয়ে গেছে আপনার রিজেক্ট, কিন্তু এম্বাসি সেগুলা ক্লিয়ার করতেছে না। হ্যাঁ? বিকজ দেখেন একজন ব্যক্তি আমি যেটা বললাম যে তিনি নিজে জানে, তার মালিকও জানে যে তার রিজেক্টের একটা পেপার দিয়ে দিছে। মানে আগে থেকে পেপুত্রা বলে দিছে যে আপনার এই অবস্থায় ভিসা হবে না বা এই সমস্যা। এখন উনি যদি ওইটা উকিলের মাধ্যমে হোক, আসলে ওই ভেবাজালে যাবে না, অনেকেই যায় না। আপনাকে বলবে যে এটা আমরা দেখব, দেখব, দেখব। এখন ওরাও দালালরাও কিন্তু সুযোগ পেয়ে গেছে। যেহেতু ইটালি সুযোগটা দিছে যে তার
রিজেক্টও হলেও প্রায় ২-৩ বছর বা ১.৫ বছর ২ বছর পর তার রিজেক্টের ইনফরমেশন আসতেছে। এই হচ্ছে মেইন সমস্যা। ঠিক আছে? আমি বলবো আগামী জেনারেশনের আমার একটা মেসেজ থাকবে, আপনারা ভুলেও ইতালিতে এপ্লাই কইরেন না। দয়া করে ওই নিজের টাকা ক্ষয় করে আপনারা টেনশন আনবেন না। এখন আমি এই কথা হাজারবার বললেও অনেক মানুষগুলা আসলে পড়বেই। অনেক মানুষগুলা এই আবার অ্যালেন নুরস্তার মধ্যে, এই কারতাদি ব্লুর মধ্যে আবেদন করবে এবং অচিরেই আপনার দেখা যাচ্ছে ১-২ লাখ টাকা তাদের কাছে কিছুই না। দেবে তো দেবেই এবং তারা জেনে শুনে না, বেশিরভাগই হচ্ছে একবারে পুরো ফ্রাস্ট্রেশন এ ভুগতেছে। লাইফ নিয়ে তার কোনো কিছু চাওয়া নেই। একটাই তার চাওয়া আছে বিদেশ যাবে, ইউরোপে যাবে। এইসব চিন্তাভাবনা করেই মানুষ দালালের খপ্পরে পড়ে এবং খুব খারাপ লাগে যখন দেখি যে রিসিভুতাগুলা হচ্ছে একবারে এটা দেখাই বুঝাই যাচ্ছে যে তাদের এই অ্যালান লোস্তা এগুলো ভিসা হবে না। তবুও তারা এপ্লাই করে রাখছে। ভাগ্যের আশায় যদি লাইগা যায়। আমি একবার শর্ট একটা দিছিলাম। যদি লাইগা যায় এরকম অনেক পাবলিক আছে ভাই। আর অন্যান্য অঞ্চলের কোনো অঞ্চলের আসলে কোনো ধরনের আ অগ্রগতি আমি দেখতেছি না ইটালি বিশেষ করে। বরঞ্চ অনেক নিউজ শুনতেছি ইটালি সম্পর্কে যেগুলা খুবই ভয়ানক তথ্য শুনতেছি। রাতারাতি চিন্তা হয় রাস্তাঘাটে মানুষ মেরে ফেলে এবং পরবর্তীতে কমিউনিটি আকারে আ হরতাল হয় সেই মৃত্যু বিচারের জন্য এবং সেই সিটির মেয়রও নেমে যায়। এসব কথাবার্তা অহরহই শুনতেছি। এখন দেখতেছি যে অ ক্রাইম যে হয় ইতালিতে সেই ক্রাইম গুলা কিন্তু দেখা যাচ্ছে ভয়াবহ ক্রাইম হইতেছে। এবং এখন বাঙালিরা বিশেষ করে যেখানে দুর্গম এলাকা আছে, ইতালি সিটিতে অনেক দুর্গম নীরব এলাকা থাকে। ওইখানে দেখা যাচ্ছে যে কিছু নিগ্রো থাকে, আবার কিছু থাকে আসলে বালকান এলাকার আপনি বালকানের সম্পর্কে আমি কিছু বলব না। বিকজ এটা ডেঞ্জারাস একটা প্রজাতি। ওরা প্রজাতি বলতে গেলে জাতিই বলি যে ওরা কিন্তু এইসব ছিনতাই আ কি বলে চাকু মারা অনেক কিছু আছে। একটা আমার পরিচিত এক ফ্যামিলি আমার বন্ধুর। তো তারা তার ভাই, মামা, আত্মীয়স্বজন একবার বাসার কাছেই রোডের মধ্যে তাদের আক্রমণ করে এবং ওই এক ধরনের শিকল আছে, ওই শিকল দিয়ে সবাইকে পেটায়। এমন অবস্থাও দেখছি। এই যে অবস্থা দেখেন ইটালিতে কিন্তু আপনার ঠিক আছে ইটালি একটা আ ডেভেলপড কান্ট্রি মানি কিন্তু এর অনেক ব্যাড ইফেক্ট ও আছে, এর অনেক সমস্যাও আছে। এত সমস্যা থাকার পরও নির্লজ্জের মতো ইতালি ক্লিক ডে এর উপর ক্লিক ডে ছেড়েই যাচ্ছে। যেমন আবার যেহেতু নতুন করে দেখা যাচ্ছে যে সিজনালে অনেক লোক নেবে এবং ক্লিক ডে কিন্তু জুলাইতে আমি বলছিলাম জুলাইতে কিন্তু প্রি ফাইলিং শুরু হবে। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ, বাঙালি অনেক মানুষ আছে এপ্লাই করবে। ঠিক আছে? আ ওদের বোঝানো আসলে দায়, বড় দায় এটা। বোঝাতে পারব নাকি? এবং দেখা যাবে যে আ জুলাইতে প্রি ফাইলিং হয়ে অক্টোবরে আবার ক্লিক ডে হবে সিজনাল এর ক্ষেত্রে। তো যেগুলা বাকি ছিল আরকি। হ্যাঁ, এখানে দেখবেন যে হাজার মানুষ এপ্লাই করছে যেখানে হয়তোবা কত লোক নেবে পুরা ওই ওয়ার্ল্ড থেকে কিন্তু লোক নেবে। বাঙালিরা মনে করে কি যে আমার দেশ থেকে শুধু বাংলাদেশ থেকেই নেবে এবং পুরা কোটাটাই দেখা যাচ্ছে পুরা বাংলাদেশের জন্যই মনে হচ্ছে যে এই হারে নুরস্তাগুলো বের হবে। এ হারে জাল, ফেক যাই বলেন না কেন বের হবে। কিন্তু তবুও বাংলাদেশী মানুষ কিন্তু এই এপ্লাই করতে পিছু পা হবে না। এপ্লাই করেই যাবে যত বিপদ হোক তাদের কাছে কোনো ম্যাটার না। পরে দেখা যান হায় করবে যে কি হলো? উন্নত জায়গা, উন্নত পরিচ্ছন্ন পরিবেশ এবং যেখানে ইউরোর দাম অনেক বেশি আ বর্তমানে ডলার চেয়েও ইউরোর মূল্য বেশি। একসময় হয়তো ডলার আর ইউরো এক হয়ে যাবে আ প্রাইসের ক্ষেত্রে। বাট সবই একটা ডিসিশন, লাইফের ডিসিশন গুলো না একটু চিন্তা ভাবনা নেন। বারবার বলি চিন্তা ভাবনা নেন। ইটালি ১০০ বার চিন্তা করবেন। ঠিক আছে? আসার জন্য। বাই।